আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি স্পিকিং কোর্সের আজকের ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ক্লাস নাম্বার 13। চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। টেকনিক্স অফ মেকিং অফার, টেকনিক্স অফ অ্যাকসেপ্টিং অ্যান্ড রিফিউজিং অফার, ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস আর ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স। টেকনিক্স অফ মেকিং অফার, প্রস্তাব করার কৌশল। আসলে দৈনন্দিন জীবনে আমাদেরকে বিভিন্ন সময় মানুষজনকে বিভিন্ন কাজের ব্যাপারে অফার করতে হয়। তো আসলে আমরা কীভাবে সেই অফারগুলো মেক করতে পারি, আমরা আসলে সেই বিষয়ে কিছু কলা কৌশল এখন শিখে নেব। প্রথম কৌশল হচ্ছে ক্যান বা শ্যাল দিয়ে শুরু করতে পারেন আপনার কথাটি। যেমন ক্যান আই বা শ্যাল আই, ক্যান আই হেল্প ইউ, শ্যাল আই ইনফর্ম ইউ ফাদার অফ দ্য ম্যাটার, শ্যাল আই ইনফর্ম ইউ ফাদার অফ দ্য ম্যাটার। সো আপনারা ক্যান আই অথবা শ্যাল আই দিয়ে কথা শুরু করতে পারেন এবং তাকে প্রশ্ন করতে পারেন যে আমি আপনার জন্য এই কাজটি করতে পারি কিনা। হ্যাঁ, যেমন ক্যান আই হেল্প ইউ, ক্যান আই অ্যাসিস্ট ইউ। এবার আছে দ্বিতীয় টেকনিক, লেট মি প্লাস ভার্ব। সো আপনারা আমরা একটু উদাহরণগুলো পড়ে নিই। লেট মি প্রিপেয়ার ইউ টি, লেট মি গো উইথ ইউ। সো লেট মি পরে আপনি যে কাজটি করতে যাচ্ছেন তার সাথে, যদি যেতে চান তাহলে গো, যদি আসতে চান লেট মি কাম উইথ ইউ, লেট মি বি উইথ ইউ, তোমার সাথে আমাকে থাকতে দাও। সো আপনি আসলে লেট মি দিয়েও মানুষজনকে অফার করতে পারেন। 3 নম্বর টেকনিক, এটা আসলে ফর্মাল ক্ষেত্রে ব্যবহার করা হয় মোস্টলি। উড ইউ লাইক মি টু ডু, উড ইউ লাইক মি টু ডু মানে হচ্ছে যে ভার্ব আপনারা ব্যবহার করতে পারেন। যেমন উড ইউ লাইক মি টু রিকোয়েস্ট স্যার ফর ইউ, উড ইউ লাইক মি টু সিট উইথ ইউ। সো কোন অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে অথবা ফর্মাল এনভায়রনমেন্টে আপনারা চাইলে এই কৌশলটিকে ব্যবহার করতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটিকে আপনারা পজ করতে পারেন এবং ভিডিওতে থাকা টেকনিক অনুযায়ী যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আপনারা অ্যাটলিস্ট 5 বার করে মুখে মুখে জোরে জোরে বলতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন, অথবা স্ক্রিনে থাকা কৌশলগুলোকে অবলম্বন করে আপনি নিজের মতো করে আরও 2-4টি কথা এক্সট্রা কথা আপনার খাতায় লিখে ফেলতে পারেন এবং মুখে জোরে জোরে বলতে পারেন। টেকনিক্স অফ অ্যাকসেপ্টিং অফার, আপনি যদি কারোর প্রস্তাবে সাড়া দিতে চান তখন আপনি যদি কারোর প্রস্তাব গ্রহণ করতে চান তখন আপনি আসলে কিভাবে সাড়া দিতে পারেন, এখানে সেই বিষয়গুলো বলা হয়েছে। যেমন আপনি বলতে পারেন, কারো প্রস্তাব গ্রহণ করলে বা করতে চাইলে আপনি বলতে পারেন ইয়েস প্লিজ, হ্যাঁ চলুন, প্লিজ ডু, দয়া করে করুন, শিওর থ্যাঙ্কস, অবশ্যই ধন্যবাদ, দ্যাট উড বি নাইস, এটা খুব ভালো হবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যদি কিছু মনে না করেন, ইউ, ইফ ইউ প্লিজ, আপনি যদি খুশি হন তাহলে করুন। কেউ আপনাকে বললো যে আমি কি আপনাকে চা বানিয়ে দিতে পারি, ইফ ইউ প্লিজ, যদি আপনি খুশি হন তাহলে করুন। আই লাভ টু, আমি করতে চাই। কেউ আপনার কাছে কোনো একটা কাজের ব্যাপারে অফার করলো যে আপনি কি কাজটা করবেন, সো আপনি এইভাবে তাকে উত্তর দিতে পারেন আই লাভ টু, আমি এটা করতে চাই, আই উড লাইক টু, আমি এটা করতে চাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা চাইলে ভিডিওটিকে পজ করতে পারেন এবং স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার করে জোরে জোরে বলতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন। টেকনিক্স অফ রিফিউজিং অফার, প্রস্তাবে সাড়া না দেওয়ার কৌশল। কারো অফার যদি আপনি গ্রহণ করতে না চান সেক্ষেত্রে আপনি যে কথাগুলো বলতে পারেন সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনি বলতে পারেন নো থ্যাঙ্কস, না ধন্যবাদ, নো থ্যাঙ্কস আই ক্যান ডু, না ধন্যবাদ আমি করতে পারবো, আমি নিজেই করতে পারবো, নো থ্যাঙ্কস আই ক্যান ম্যানেজ মাই সেলফ, না ধন্যবাদ আমি নিজেই করতে পারবো, ইট ওন্ট বি নেসেসারি, ইট ওন্ট বি নেসেসারি, তার দরকার হবে না, আই এম এক্সট্রিমলি সরি আই কান্ট ডু, আমি আন্তরিকভাবে দুঃখিত আমি তা করতে পারবো না, দ্যাট উড বি নাইস বাট, ব্যাপারটা ভালোই ছিল কিন্তু, দ্যাট সাউন্ডস গুড বাট, ওই একই কথা, ব্যাপারটা ভালোই ছিল কিন্তু, আই ডোন্ট থিঙ্ক সো, আমি তা মনে করি না, আই ডোন্ট বিলিভ সো, আমি তা মনে করি না। এটা খুবই স্ট্রংলি বলার ক্ষেত্রে মানুষজন ব্যবহার করে আই ডোন্ট বিলিভ সো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলে একটি প্র্যাকটিস পজ দিতে পারেন, ভিডিওটিকে পজ করে স্ক্রিনে থাকা কথাগুলোকে কমপক্ষে 5 বার জোরে জোরে বলতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন। তবে বরাবরের মতো আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এখানে থাকা অনেকগুলো কৌশল রয়েছে, যে কৌশলগুলো, যে বাক্যগুলো, যে কথাগুলো আপনার ব্যক্তিগত ধ্যান ধারণার সাথে মিলে যায় আপনি সেগুলো কি ঘন ঘন প্র্যাকটিস করতে পারেন। এটা জরুরি না যে স্ক্রিনে থাকা সবগুলো কথাই আপনাকে মুখস্থ ঠোঁটস্থ করতে হবে। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস, আজ আমার সব কিছু ভুল হয়ে যাচ্ছে, এভরিথিং হ্যাজ গন রং টুডে, শেষ হতে আরও 2 মাস লাগবে, ইট উইল টেক 2 months মোর। আর কি বলা যেতে পারে, হোয়াট ক্যান সে অ্যানাদার অস, সবাই তার ভালো বুঝে, এভরিবডি আন্ডারস্ট্যান্ড হিজ ওন গুড, তুমি কি জেগে আছো,
আর ইউ অ্যাওয়াক? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা চাইলেই একটি প্র্যাকটিস পজে চলে যেতে পারেন। ভিডিওটিকে পজ করে আপনাদের স্ক্রিনে থাকা কথাগুলোকে আপনারা চাইলে অ্যাটলিস্ট জোরে জোরে 5 বার প্র্যাকটিস করার জন্য বলতে পারেন এবং একটি খাতায় লিখে ফেলতে পারেন। সাম ডেইলি লাইফ ইংলিশ ফ্রেজেস, দ্বিতীয় অংশ। আপনি কথার মাঝে কেন কথা বলেন? হোয়াই ডু ইউ কাট মি ইন শর্ট? আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। ইউ আর গেটিং অ্যাংরি ফর নাথিং। সে আমায় ডুবিয়েছে। হি হ্যাজ লেফট মি ডাউন। সে আমায় ডুবিয়েছে। হি হ্যাজ লেট মি ডাউন। সে আমায় ঠকিয়েছে। হি হ্যাজ চিটেড মি। সে মূর্খ। হি ইজ ডাফার। এটা হতেই পারে না। ইট ক্যান নট বি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আই ওয়াজ স্কেয়ার্ড। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ইউ টেরিফাইড মি। কথা বাড়িও না। ডোন্ট স্ট্রেচ দ্য ম্যাটার। কোনো ক্ষতি হয়নি। দেয়ার ইজ নো হার্ম ডান। আজ এই পর্যন্তই থাক। দ্যাটস অল ফর নাও। ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স 13.1 to 13.2। আমরা এখনো তাকে দেখিনি, কিংবা সে এখনো আসেনি। আমরা এখনো তাকে দেখি নেই। উই হ্যাভ নট সিন হিম ইয়েট। সে এখনো আসেনি। হি হ্যাজ নট কাম অ্যাজ ইয়েট। চলুন এই কৌশলগুলোর ব্যাপারে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। ইয়েট বা অ্যাজ ইয়েট করতে হয় এখনো কোনো কিছু করা হয়নি এমন বোঝাতে, যেমন আমরা এখনো তাকে দেখিনি, তারা এখনো পৌঁছেনি। আমরা ভার্বের আগে ইয়েট বা বাক্যের শেষে অ্যাজ ইয়েট ব্যবহার করতে পারি, যেমন আমরা এখনো তাকে দেখিনি। উই হ্যাভ নট সিন হিম ইয়েট। অথবা উই হ্যাভ নট সিন হিম অ্যাজ ইয়েট। সে এখনো আসেনি। হি হ্যাজ নট কাম অ্যাজ ইয়েট। অথবা আমরা এইভাবে বলতে পারি হি হ্যাজ নট কাম ইয়েট। যেভাবেই বলেন দুটোই কারেক্ট। আমি এখনো তার অসুস্থ মাকে দেখিনি। আই হ্যাভ নট ইয়েট সিন হিজ এইলিং মাদার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমরা এখানে একটি প্র্যাকটিস স্লাইড দিয়েছি। স্ক্রিনে থাকা বাক্যগুলোকে আপনারা আপনাদের খাতায় এখনই অনুবাদ করতে পারেন, অনুবাদ করার চেষ্টা করে দেখতে পারেন। উপরে কৌশলটিকে বা ইতিমধ্যে আলোচনা করা কৌশলটিকে কাজে লাগিয়ে আপনারা ভিডিওটিকে পজ করে দেন স্ক্রিনে থাকা বাক্যগুলোকে খাতায় ইংরেজি অনুবাদ লিখে দেখার চেষ্টা করে দেখতে পারেন এবং পরবর্তীতে আমাদের বই থেকে যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেই উত্তরের সাথে আপনারা মিলিয়ে দেখতে পারেন। ইংলিশ ট্রান্সলেশন ট্রিক্স 13.2। ইয়েট টু ডু, করা হয়নি এখনো। কোনো কাজ এখনো করা হয়নি, তবে অনতিবিলম্বে করতে হবে বোঝাতে ভার্বের আগে ইয়েট টু ব্যবহার করা হয়। তাহলে আপনারা আগেরটার সাথে এখনকার পার্থক্য, কোনো একটি কাজ করা হয়নি আর হচ্ছে কোনো একটি কাজ করা হয়নি বাট খুব শীঘ্রই আমরা সেটাকে শেষ করবো বা শেষ করতে হবে, এরকম ক্ষেত্রে আমরা ইয়েট টু ব্যবহার করবো। ওকে, এই হচ্ছে পার্থক্য। আগেরটা ছিল শুধু ইয়েট অথবা অ্যাজ ইয়েট, আর এখন হচ্ছে ইয়েট টু, মানে এখনো করা হয়নি বাট এটা আমরা খুব শীঘ্রই করে ফেলবো। যেমন আমরা এখনো MA পাস করিনি। উই আর ইয়েট টু পাস MA, বাট খুব শীঘ্রই আমাদের MA পরীক্ষাটা হয়ে যাবে, আমরা পাস করে ফেলবো। আচ্ছা, আমরা এখনো বাড়িটি তৈরি করিনি। উই আর ইয়েট টু বিল্ড দ্য হাউস। সে কি এখনো ফিরে আসেনি? ইজ হি ইয়েট টু কাম ব্যাক? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলছি বিশেষ করে যারা দায়িত্ব পালন করেন, যখন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান, যে কাজটা কি শেষ হয়েছে, তো কাজটা এখনো শেষ হয়নি বাট হয়তো বা আগামী আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে বা আগামী 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম ক্ষেত্রে আপনারা ইয়েট টু এই কথাটা ব্যবহার করবেন। যে কাজটা শেষ হয়নি বা যিনি জানতে চেয়েছেন তাকে আপনি বলতে চাচ্ছেন যে এখনো শেষ হয়নি বাট খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, ইয়েট টু। তো এরকম ক্ষেত্রে আপনারা ইয়েট টু ব্যবহার করবেন। আর যেখানে এই বাধ্যকতাটুকু নেই সেক্ষেত্রে আপনারা ইয়েট, যে উনি এখনো আসেনি, হি হ্যাজ নট কাম ইয়েট, এভাবে আপনারা বলতে পারেন। এই দুটি হচ্ছে পার্থক্য আমাদের আজকের এই কৌশলগুলোর মধ্যে। আমরা বেসিক্যালি আজকে দুটো ট্রান্সলেশন ট্রিক্স নিয়ে আলোচনা করেছি। দুটো ট্রিক্সের মধ্যে এটাই হচ্ছে মূল পার্থক্য। এখানে আপনাদের জন্য আমরা এক গাদা সেন্টেন্স রেখেছি। আপনারা চাইলে একগুচ্ছ সেন্টেন্সকে, বাংলা সেন্টেন্স বা বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করে নিতে পারেন এবং আপনাদের উত্তরগুলো সঠিক হয়েছে কিনা আপনারা আমাদের কোর্স বুকের চ্যাপ্টার 13 এর শেষে দেওয়া উত্তরমালা রয়েছে সেখান থেকে মিলিয়ে দেখতে পারেন। তো সুপ্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেকের আন্তরিক অনুরোধ ও সবার শেখার সুবিধার্থে যে বিশেষ বইটির উপর ভিত্তি করে এই পুরো কোর্সটিকে তৈরি করা হয়েছে, এখানে সেটিকে তুলে ধরা হলো। আপনাদের আগ্রহ, সুযোগ ও সর্বোপরি প্রয়োজন থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অথবা রকমারি.com এর ওয়েবসাইটে এই বইটির নাম লিখে সার্চ করার মাধ্যমে আব্দুল কাদের কাউসার স্যার রচিত ইজি স্পিকিং কোর্স বুকের একটি হার্ড কপি কিংবা ইবুক সংগ্রহ করে নিতে পারেন। আর আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানালেন। If you find this class useful, please feel free to share them with your loved ones.
তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাস।